কি আরে দুলা ভাই আপনি আরে আমি তোমার ঘরে শুনে আসছে কিনা আপনি ধরে আমার ঘরে কেন? আরে আসলাম। আপনি দেখতেছেন আমি নাইট ড্রেস পরতেই যান, আপনি ঘর থেকে যান। আরে তাতে কি হয়েছে, ও শালে দুলো ভাই ওটাই কোনো সমস্যা না, কিন্তু ঘটনা হয়েছে কি তোমার বোনের সাথে একটু রাগারাগি বাঁধেছে, তাই চলে এলাম। ও আচ্ছা, কেন কি হয়েছে? আরে তোমার বোন মানে এই যে প্রতিদিন আমি যেই ডরে যাইছি কাল সরো সরো সেই ধাক্কা দিয়ে দিয়ে আমার ফেলে দেয়, কিন্তু আমি সব দেখতে পাচ্ছি না, এই জন্য তোমার ঘরে আমি ছুটে এসেছি। আমার ঘরে আপনি যাবেন মানে আমার ঘরে জায়গা নাই, জান। আরে জায়গা আছে, তুমি এক পাশে থেকে না আমি এক পাশে থাকবো, কোনো সমস্যা না। না না হবে না, আপা চলে আসবে উঠ করে, পরে আমাকে বলবে তুই আমার বাড়ি থেকে যা, হ্যাঁ তো আমার বাপ বাড়িতে পাঠাই দিবে। আরে তোমার আপার সাথে তো আমি কিছু করতে পারিনি, যখন তোমার আপার ধরে দিয়েছে তখন আমার গদ্দান দিয়েছে, খাটের ফটে ফেলা দিয়েছে। কেন দেয়? নিশ্চয় আপনি পারেন না, এই জন্য। কি পারি না? পারেন না দেখে তো কোন না পারলে কি তারে আবার পাঠায় দেয় নাকি ঘর থেকে? আরে আমি তো প্রতিদিনই তারে দিই, সে খালি কলে না আমি পারতেছি না আমি পারতেছি না, আর এরম দিয়ে না, আর কলে উফ উফ বেটার বেটার এই চাল আরম্ভ করে দে, মানে কি করবো কদি। আমার তো বিশ্বাস হইতেছে না, এই বয়সে আপনি আপারে এগুলা করেন, বিশ্বাস হলো না। আরে কত বছর ধরে তোমার আপারে বিয়ে এসেছি, আর কয়দিন যে আট দিয়ে গেছে, আর তোমার আপাটা যদি আড্ডি গুতো লাগে আমিও ব্যথা পাই, ওটার দরকার নেই। এনে গঠন হয়েছে কি সালি, তুমি আইসো বেড়াতে বেশ ভালো কথা, এনে তোমার তোমার ঘরে আমার একটু শখ হয়েছে। আমার তো শখ হয়েছে, হ্যাঁ তাহলে এখন আমি কি করবো? শখ নাচবো? নাচবো? নাচবা কে? তাহলে হ্যাঁ একটু আমার সাথে গাইবা। গাইবো? কিন্তু কি গাইবে এত রাতে? আপনাকে মাথা খারাপ হয়েছে? আরে মাথা খারাপ তোমার হয়েছে, আমার হয় নাই। এরা শালু ভাই কত কি করে না, শালি ধরে কত, হ্যাঁ গল্প করে। আরে গল্প না, আরো কত কি খায়, আইসক্রিম খায়, সিনেমা দেখে, আবার ওই যে আমার তো আইসক্রিম খেতে খুব ভালো লাগে, আমার না চকবার খাইতে ললিপপ খাইতে অনেক ভালো লাগে। কাল সকালে তোমার নিয়ে আমি সববার খাবো, আইসক্রিম খাবো, সিনেমা দেখবো, সব কিছু দেখবো, কিন্তু তুমি আমার একটু তোমার আবার কামটা সেরে দাও। আমি আরে আপনাকে তো হবে না, আমার দরকার বীর পুরুষ যার সবকিছু এক্সপেন্সিভ হবে, অন্যরকম হবে, যেটা নিলে আমি মজা পাবো, ফিল পাবো। আপনার মাঝে কি কিছুই নাই? বীরপুর রয়েছে, বীরপুর যে দেখেন আপনার শরীরের চামড়া টামড়া সব গুছে গেছে। গুছায় গেলে কি হবে, ও নিচে বড় ঠিক আছে, বীরপুরে টানবা ওই যে আসের মতন উঠে যাওয়ার পরে আবার ইনাইন করবে, আর আমি নিম্নে আধা ঘন্টা 1 ঘন্টা থাকবো তোমার গাছ করে, তুমি কিচ্ছু করতে পারবা। ওরে বাবা, তাই নাকি? বুড়ো দেখে এই আত্মবিশ্বাস লেভেল অনেক বড়। আচ্ছা যাই হোক, মানে কি যে করি, অবশ্য বিষয়টা কিন্তু মন্দ না। আমিও তো একা একা ঘুমাই, শুনি তো আপা যে চিল্লাচিল্লি করে মাঝে মাঝে, এগুলো আমার কানের মধ্যে আসে। এই তো তুমি কেসটা ধরেছো। না সমস্যা নাই, আপা যদি না জানে তাহলে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা তোমার আপা মানে গেছে একখানে বেড়াতে, এই ফায় কামড়া সারিয়ে ফেলে। ও বাসায় নাই? না আচ্ছা ঠিক আছে, কিন্তু এখনই? হ্যাঁ এখনই। আচ্ছা ঠিক আছে, কিন্তু দুলা ভাই আমার মনের মতো জানে হয়। হ্যাঁ মনের মতো আমি দিবাই তোমার। উফ গরম, এইবার বুঝছি কেন আপা প্রতিদিন ঝগড়া করে আপনারে খাটের থেকে ফালায় দেয়। এই বয়সে এরকম কি খান? হ্যাঁ আরে খাই না কিছু, কিন্তু আমার এইটা মানে আমার গোষ্ঠীর এটা চল, মানে আমার গোষ্ঠী। আচ্ছা শুনুন, আপনার গোষ্ঠীর খবর নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আপনি আপনার রুমে যান, যাই বেশি করে হালুয়া খান, যান। আচ্ছা হালুয়া খাবো কাটে নি পারে, এমনি করে বসে থাকো, আমি আবার আসতে পারি। পাপা আবার আসতে পারে, জায়গা আমি শুয়ে থাকি।